আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান গ্রিএসি প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কনকাফ্রিজ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন। প্রশ্নের সময় ছোট ছোট করে প্রশ্ন করব, বারবার রিপিট করব না। অনেকবার শুনেছেন, এমন প্রশ্নের আর নতুন করে জবাব দেওয়ার দরকার নেই। আপনি প্রশ্নটি লিখে রাখুন, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলবেন। আজকে জবাব দিবেন বিশ্ববরণ্য আলেমে দ্বীন ফদিলাতুশ শেখ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আহলান ওয়া সাহলান। আলহামদুলিল্লাহ, শুকরান, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথেই কথা বলবো। কে অপেক্ষমান আছেন? যাচ্ছি আপনার কাছে। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হলো। শেখ, রমাদান কারিম চলে গেল, জি, আসতেছে হজ, এবং পরবর্তীতে সারা বছরব্যাপী আমাদেরকে ইবাদতে থাকতে হবে। ইবাদতে থাকার জন্য কি করা উচিত? প্রথমত মানসিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে যে আমরা আল্লাহ তাআলার বান্দা, তিনি আমাদের ইবাদত করার জন্যই বানিয়েছেন। এরপরে আনুষ্ঠানিকভাবে যে ইবাদতগুলো আছে তার মধ্যে অন্যতম হলো হজ। হজ এটা আলহামদুলিল্লাহ, এটা গোটা মুসলিম মিল্লতকে আপনার অ্যাকোয়ার করে, ঘেরাও করে, এই ঐক্যবদ্ধভাবে এই হজটা হয়। এটা গোটা মুসলিম মিল্লত এর সঙ্গে জড়িত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যারা আজকে শ্রবণ করছি, সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ইন্নাহু লিয়া যালিকা ওয়া আলা মা ইয়াশাউ। শুকরান, জাযাকুমুল্লাহ। ইয়াকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি মেমুনুল হক বলছিলাম। জি হুজুর, আমি বলছিলাম গাজায় যে গণহত্যা চলছে, এইটা দেখে মুসলিম নেতারা নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে, এবং আরো বলা হয় গোটা পৃথিবীতে 200-250 কোটি মুসলমান। হুজুর, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা প্রচার করা হয়েছে। হুজুর, এই সমস্ত 200-250 কোটি মুসলমান, এরা মানুষের জাতের মধ্যে পড়ে না। তারপর মুসলমান বলা অনেক অন্যায় হচ্ছে, এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, তা নাহলে এরা পরিবর্তন হবে না। এরা একবার কর্ম উচ্চারণ করে নিশ্চিন্ত করে ঘুমাচ্ছে। এই ব্যাপারে কিছু বলবেন? অনেক ধন্যবাদ। আশা করি মনে কিছু করবেন না। আপনাকেও ধন্যবাদ। ধৈর্য ধারণ করুন, আমরা একটি বিরতিতে যাচ্ছি, এরপরে আপনার জবাব আসবে। বন্ধুগণ, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি আমরা দেখতে পাচ্ছি গ্রিএসি প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কনকাফ্রিজ। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি গ্রিএসি প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কনকাফ্রিজ। অনুষ্ঠানে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শেখ, আমাদের কাছে প্রশ্ন এসেছিল, জনাব মুমিনুল হক সাহেব বললেন গাজায় গণহত্যা চলছে, মুসলিম নেতারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, এদেরকে কি মুসলমান বলা হবে? মাসালুল মুমিনিনা ফি তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম কাজাসাদিন ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিল হুম্মা। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমানরা, এটা মুমিনরা পরস্পর মিলে তারা এরকম ঐক্যবদ্ধ যে তাদের দুঃখ, তাদের সুখ, তাদের শান্তি সব কিছুই কমন। সুতরাং
এই কমনলি তারা ফিল করে, কিন্তু আফসোসের বিষয় আজকে আমরা সেই পর্যায়ে, সেই অবস্থায় নাই। আজকে আমার শত্রুরা, ইহুদিরা আমাদের উপরে জুলুম করছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। এটা করতে না পারার কারণ কি? আমাদের অর্থ কম নাই, আমাদের সামর্থ্য কম নাই, কিন্তু আজকে আমাদের ঐক্য, আমার সৌভ্রাতৃত্ব, এইগুলি আমাদের মধ্যে নাই। না থাকার কারণে এই অনুভূতি নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন এবং শত্রুর মোকাবিলায় শক্তি সঞ্চয় করার তৌফিক দান করুন। আমিন। শেখ, যে সমস্ত মুসলিম নেতাদের সমর্থটা ভালো আছে এবং কাছেই আছেন, তারা যদি এ বিষয়ে কঠিন পদক্ষেপ না নেয়, তাহলে কি তাদেরকে ঈমানদার বলা যাবে? না, তাদের তো উপযুক্ত যথা উপযুক্ত পদক্ষেপ নিতে হবে, তা না হলে তো মুশকিল। কারণ মাসালুল মুমিনিনা ফি তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম কাজাসাদিন ওয়াহিদ। একটা দেহের মতো তাদের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে আজকে আমরা কোথায়? আজকে হাত নষ্ট হয়ে যাচ্ছে, পা নষ্ট হচ্ছে, চোখ নষ্ট হচ্ছে, আমাদের আফসোস পর্যন্ত আমরা করছি না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন। শুকরান। আফওয়ান। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন। শেখ, ঈদ উল ফিতর আর ঈদ উল আদহা, এ দুটি ঈদের মধ্যে ব্যবধান মাত্র 2 মাস প্লাস 10 দিন বা 9 দিন। তো এরপরে আবার 9 মাস পর্যন্ত আর কোনো ঈদ নেই। তো এখন এটা কি আল্লাহ পাকের কি পদ্ধতির নিজাম হলো যে দুইটা কাছাকাছিতে দিল, আবার মাস দিয়ে নাই? হ্যাঁ হ্যাঁ, না তো ঠিক আছে, এটা নাই, কিন্তু মুসলমানদের পারস্পরিক তার সংহতি সম্পর্ক এটা তো থাকতে হবে, এটাকে মজবুত করতে হবে, এটাকে সংহত করতে হবে। এই কয় মাসে সংহত করা এবং বাকি সময় ইনশাআল্লাহ যে শত্রুর মোকাবিলা করা, আল্লাহ তৌফিক দান করুন। শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি আমরা দেখতে পাচ্ছি। গ্রিএসি প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই কনকাফ্রিজ। অনুষ্ঠানে সঙ্গ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি গ্রিএসি প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই কনকাফ্রিজ। এবার আরও প্রশ্নের কাছে যাচ্ছি। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। শেখ, ফিলিস্তিনের মাটিকে কেন্দ্র করে অনেকগুলো বিষয় সংঘটিত হবে, এরকম একটি ভবিষ্যৎবাণী আছে। আসলে সেই বিষয়গুলো কি কি হতে পারে? না, সেই সব কিছুই নির্ভর করে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক সংহতির ভিত্তিতে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাদের মানে সংহত থাকে, তাহলে আল্লাহ তাআলা বিভিন্নভাবে সাহায্য করবেন। কিন্তু মুসলমানরাই নিজেরাই সংহত নয়, শক্তির উৎস হইল ইমানের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকা। সেটা আমাদের আজকে নাই বললেই চলে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা ঐক্যবদ্ধ থাকি, তা আল্লাহ তাআলা তৌফিক দিবেন ইনশাআল্লাহ। ওখানে ঈসা আলাইহিস সালাম আসবেন, ওখানে ইমাম মাহাদি আসবেন, আর ইয়াজুজ মাজুজ ওইখান থেকেই আক্রমণটা শুরু করবে, এই জাতীয় কথার কতটুকু ভিত্তি আছে? না, এইগুলি সনদ অনেক দুর্বল, এই জন্য আমরা এইগুলি আলোচনা করি না। তবে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আমিন।
কোরআনের বাণী যদি সত্য হয় তাহলে তো দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আল মাসকানা, তাই ওদের তো জিল্লতি হওয়ার কথা, কিন্তু ওরাই 70টা বছর ধরে আমাদেরকে জিল্লতি দিচ্ছে। না, ওরা দিল্লির মধ্যে থেকেও আজকে শক্তির প্রদর্শন করছে। আর আমরা মুসলমানরা যারা ঐক্যবদ্ধ থাকার কথা তারা ঐক্যবদ্ধ নাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকি। আর একটা বিষয় আসলো যে আগে হজ করতে যাওয়ার জন্য হজের 3-4 দিন 5 দিন আগে হ্যাঁ, ইচ্ছা করলেই টিকিট কেটে চলে যেতে পারতেন। এখন এটা রেজিস্ট্রেশন সিস্টেম, 2 বছর আগে রেজিস্ট্রেশন লাগবে, এরপরে আস্তে আস্তে এজেন্সির মাধ্যমে সেখানে আয়োজন করা হবে। এই যে সিস্টেমটার ভিতরে পড়ে যাওয়ার কারণে যখন তখন হজ করতে লোকেরা যেতে পারে না। এইটাই আসলে যাদের উপরে হজ ফরজ হয়েছে ওই ব্যক্তিদের কি হবে? না, একটা ফোন নেই। তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমি একটা প্রশ্ন করছিলাম। জি প্লিজ। বেনাপোল থেকে মোহাম্মদ মিজানুর রহমান। জি, যে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজে ইকামত না দিলে এবং উচ্চস্বরের নামাজ না পড়লে কি নামাজ হয় না? আচ্ছা, জি ঠিক আছে ধন্যবাদ। এই ভদ্রলোক জানতে চেয়েছে 5 ওয়াক্ত সালাতে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত এবং তাকবীর তাসবিহ এগুলো লাগবেই নাকি এগুলো ছাড়াও হবে? না, এগুলি দরকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলিতে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এটার ইক্তেদা করতে হবে। এটা মন গড়া করা চলবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন সুন্নত অনুযায়ী ইবাদত করতে পারি। যেখানে উচ্চস্বরে যেখানে নিম্নস্বরে ওই পদ্ধতি আমাদেরকেও মানতে হবে। জি, শেখ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।